র্যাবের গাড়ি কিন্তু আসলে তারা ঢুকতে দিচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আমি আছি বঙ্গভবনে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আসলে এই সরকার থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর নানা কৌতূহল ছিল রাষ্ট্রপতির এই ভবন থেকে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে ডক্টর ইউনূসকে প্রধান করে, নোবেল জয়ী ডক্টর ইউনূস, এই ইউনূসকে প্রধান করে এই মুহূর্তে বঙ্গভবনের যে সামনে, সেই সামনের অবস্থা আমরা আপনাদেরকে একটু দেখাবো। লাইভে সংযুক্ত আছি দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ থেকে। আমি এটাই বলতে চাই যে আমার বাংলাদেশের মধ্যে কোনো জুলুম নির্যাতন হতে পারবে না। আমার বাংলাদেশ হতে হবে একজন মুসলিম দেশ হিসাবে 18 কোটি মানুষের সুন্দর সামাজিক জীবন নিয়ে যেন বাঁচতে পারে, ভাত কাপড় যেন নিয়ে যে সুন্দর সুব্যবস্থা করতে পারে, লেখাপড়ার মধ্যে আমরা ভোটারের অধিকার থেকে যেন বঞ্চিত না হই। বাংলাদেশের প্রত্যেকটি জেলার মধ্যে, প্রত্যেকটি থানার মধ্যে, প্রত্যেকটি ইউনিয়নের মধ্যে যেই ভোটার হবে, ভোট হবে, প্রত্যেকটি কেন্দ্রের মধ্যে আমাদের অনুমতি ছাড়া কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী ভিতরে সেন্টার দিতে পারবে না। আমরা স্টুডেন্ট আছে আমাদের পুরা বাংলাদেশের মধ্যে, স্টুডেন্ট এবং অভিভাবকরা আমরা সেই শেল্টার দেব। আমরা নির্বাচিত করব কিভাবে আমরা আমাদের বাংলাদেশকে শান্তিপূর্ণ রাখতে পারবো, এই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। ছাত্র এবং জনতার বিপ্লবের ফল আজকের যে সরকার গঠন হচ্ছে, আমি আশা করছি এটা এদেশের মানুষের দীর্ঘদিনের যে আশা এবং প্রত্যাশা, সেটা পূরণ করার জন্য একটা উছিলা হবে। তো এই সরকারকে ছাত্র এবং জনতা যেভাবে বিপ্লবকে সহযোগিতা করেছে, একটা বিপ্লব তৈরি করেছে, এই সরকারকেও যদি এভাবে তারা এবং সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করে, আশা করি আমরা আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো এবং আমাদের জান মাল এবং আমাদের সম্পদের নিরাপত্তা এবং আমাদের যে দৈনন্দিন প্রয়োজন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা এবং জবাবদিহিমূলক একটা বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা তৈরি করা, স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি করা, স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করা, এগুলো তারা করতে পারবেন। এবং ডক্টর ইউনূস স্যার, ডক্টর আসিফ নজরুল স্যার এবং ডক্টর সালাউদ্দিন স্যার, যাদের কথা আমরা শুনছি, এবং আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা যে আমাদের যে তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা যে সমন্বয়কারীরা যে উদ্যোগ নিয়ে তারা যে জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে, তাদের যে স্কিল, এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আমি যা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি তাদের যোগ্যতা আমি লক্ষ্য করেছি। তা আমি আশা করি তারাও এই সরকারের সাথে যুক্ত হয়ে আমাদের এই দেশকে এগিয়ে নেবেন এবং আমাদের দেশের যারা শত্রু আছে, প্রত্যেকেরই শত্রু আছে, সেই শত্রুতা মোকাবিলা করবেন এবং এই দেশকে এগিয়ে নেবেন বিশ্বের দরবারে একটি সুখী, সমৃদ্ধ এবং প্রতিযোগিতামূলক রাষ্ট্র হিসাবে আমাদেরকে টিকে থাকার জন্য তারা অবদান রাখবেন, এটা আমাদের প্রত্যাশা। দর্শক, আপনাদেরকে আরো একটু জেনে রাখি যে র্যাব, পুলিশ প্রশাসন, অন্যান্য কোন প্রশাসন যে আছে তারা কিন্তু আসলে ঢুকতে পারছে না। র্যাবের গাড়ি ঘুরিয়ে দিয়েছেন, ঘুরিয়ে দেওয়া হয়েছে আনসার বিডিবির গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন র্যাবের গাড়ি, র্যাব যারা আছেন তাদের গাড়ি কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। র্যাবের বেশ কয়েকটা গাড়ি কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে, বঙ্গভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সেনাবাহিনীর গাড়িগুলোই কিন্তু আসলে ঢুকছে, সেনাবাহিনীর গাড়ি কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা সেই বিষয়টি কিন্তু আসলে দেখতে পাচ্ছি। র্যাব দেখার সাথে সাথে কিন্তু আসলে ভুয়া চিৎকার দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। র্যাবের গাড়ি কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, র্যাব, পুলিশ, যে কোনো এই ধরনের প্রশাসন, তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, র্যাবকে দেখার সাথে সাথে কিন্তু বিক্ষুব্ধ জনতা, দেখতে পাচ্ছেন আপনারা, র্যাবকে কিন্তু আসলে যাইতে দেওয়া হচ্ছে না, র্যাব কিন্তু ঢুকতে পারছে না, র্যাবের গাড়ি কিন্তু আসলে তারা ঢুকতে দিচ্ছে না, র্যাবের গাড়ি কিন্তু আসলে ঢুকতে দিচ্ছে না। দর্শক, দেখতে পাচ্ছেন উত্তেজনা একেবারে মহামান্য রাষ্ট্রপতির যে বাসভবন,
র্যাবের গাড়ি পিছিয়ে যাচ্ছে, র্যাবের গাড়ি, র্যাবকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র সেনাবাহিনী, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তারা কিন্তু আসলে র্যাবের গাড়িকে পিছিয়ে দিচ্ছে। এই মুহূর্তে র্যাবের গাড়ি কিন্তু পিছু হচ্ছে, র্যাবের গাড়ি ঢুকতে দেওয়া হলো না। রাষ্ট্রপতির বাসভবনে শপথ চলছে, র্যাবকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী ছাড়া এখানে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু আসলে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, র্যাবকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। দর্শক, র্যাব কিন্তু আসলে চলে যাচ্ছে, র্যাব কিন্তু চলে গেল, র্যাব কিন্তু ভুয়ার শিকার হয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি র্যাবকে কিন্তু জুতা দেখানো হচ্ছে। র্যাবকে কিন্তু ফিরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি র্যাবকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। র্যাব, পুলিশ, আনসার বিডিবি পর্যন্ত কিন্তু আনসারের যে সদস্য সেই আনসারের সদস্যদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি। দর্শক, দর্শক দেখতে পাচ্ছেন যে কথাটি বলতেছিলাম, এই মুহূর্তে কিন্তু আসলে রাষ্ট্রপতির যে কার্যালয় সেই বাসভবনে কিন্তু অসংখ্য মানুষ গেটের সামনে কিন্তু অবস্থান করছে। আপনারা জানেন যে রাষ্ট্রপতির সেই বঙ্গভবনেই কিন্তু আসলে চলছে অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকার আসলে কেমন সরকার চায় সাধারণ মানুষ, আমরা একটু জানবো, একটু যদি বলতেন। দর্শক, অভিভাবকদের পক্ষ থেকে কিন্তু এক অভিভাবক এক মা কথা বললেন, এক শিক্ষার্থীর মা। আমরা দেখতে পাচ্ছি কেমন সরকার চাই, কেমন দেশ চাই, সব বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলছি। বি চৌধুরীকে কিন্তু আসলে মাহি বি চৌধুরীকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে কিন্তু বের করে দেওয়া হয়েছে। মাহি বি চৌধুরীর গাড়ি কিন্তু আসলে বের করে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক, মাহি বি চৌধুরীর যে গাড়ি সেই গাড়ি কিন্তু আসলে বের করে দিতে, আবারও ভুয়া স্লোগান। দেখি কার গাড়ি, একটু সামনে যাব। দেখতে পাচ্ছেন যমুনার গাড়ি আসলে যমুনার গাড়ি দেখেই কিন্তু আসলে যমুনা স্লোগান দিচ্ছে সাধারণ শিক্ষার্থী। ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আছি রাষ্ট্রপতির যে বাসভবন সেই বঙ্গভবন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে প্রধান করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন চলছে বঙ্গভবনের ভিতরে। আমরা নিশ্চয় জানেন এখানে কিন্তু আনসারের সম্মান আছে, কিন্তু র্যাবের কোনো সম্মান নেই। আমাদের চাওয়া যেটা সেটা হচ্ছে যে এমন একজন সরকার, যে সরকার আসলে সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের মতোই হচ্ছে যে চলাফেরা করবে এবং সাধারণ মানুষের মধ্যেই থাকবে। আমরা এমন একটা সরকার চাই যে সরকার হচ্ছে আমাদের যে ন্যায্য অধিকারগুলো রয়েছে সেগুলো সে বিবেচনা করবে এবং সেটা পূরণ করার জন্য সমস্ত পদক্ষেপগুলো হচ্ছে নেবে। আপনি তো আন্দোলনকারীদের সাথী ছিলেন, আমরা দেখেছি অনেকবার।
তা আসলে আপনি কি ভেবেছিলেন যে ছাত্ররা জয়ী হবে? এটা আমার মানে ভেবে না, এটা আমার হচ্ছে মানে অনেক প্রত্যাশা মানে অনেক বড় আশা ছিল, মানে আকাঙ্ক্ষা যাকে বলে, যে হ্যাঁ ছাত্ররাই বিজয়ী হবে। কারণ সৎ পথে যখন আমরা কোনো কিছু করতে চাইবো বা করতে চাই, সেটা সম্পূর্ণ তাড়াতাড়ি যে হচ্ছে যে সেটা সফল হয়, সেটা আবারও প্রুফ হয়েছে। ঠিক আছে, কারণ আমরা সবাই সৎ ছিলাম, আমাদের অধিকারটা সৎ ছিল, আমরা ন্যায্য অধিকার চেয়েছি, আমরা কখনো কোনো অন্যায় কিছু চাইনি, যেটার কারণে আজকে আমরা হচ্ছে সফলতা অর্জন করেছি। দর্শক, আমরা দেখছি রাষ্ট্রপতির যে বাসভবন, সেই বঙ্গভবন, সেই বঙ্গভবন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু অনেক জনতা কিন্তু এই মুহূর্তে আছে। আপনারা জানেন যে আজকে কিন্তু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করছেন এবং গঠন করছেন ডক্টর নোবেল জয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার, আরও বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে। আমরা দেখবো, একটু জানবো এই মুহূর্তে সরাসরি বঙ্গভবনের সামনে, বঙ্গভবনের সামনে যে অবস্থা, সে অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। দর্শক, রকি ভাই কি আছে আপনাদের সাথে? দর্শক শুনলেন আসলে যারা এখানে জনসাধারণ, জনগণ যারা এসেছেন, আপনি কি কেমন সরকার চান? আমি একটা মানে বৈষম্যমূলক একটা সরকার চাই, যেই সরকারটা মানে জুলুম করবে না জনগণের উপর, জুলুম থেকে মুক্তি পাবে। যেভাবে আওয়ামী লীগ সরকার ছাত্রদের উপর একটা ন্যায্য অধিকার আদায়ের যে আন্দোলন ছিল, কোঠা আন্দোলন, ওই কোঠা আন্দোলনের ধারাবাহিকতায় এক পর্যায়ে যেভাবে জুলুম শুরু করেছে, তাতে এই দেশের প্রায় 17 কোটি মানুষ মর্মাহত হয়েছে এবং সবাই এই নির্যাতনের বিরুদ্ধে ছাত্রদেরকে সার্বিক সহযোগিতা করে, এবং সবাই দোয়া করে এই বিপ্লবকে সফল করেছে। এটা একক কোনো ছাত্রদের বিপ্লব নয়, এটা ছাত্র এবং জনতার ব্যাপক বিপ্লব। এবং এই বিপ্লবের ধারাবাহিকতা হলো একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো আপনার শোষণ থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোনো আপনার কোনো বৈষম্যমূলক কোনো ন্যায় নীতি থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, সেরকম একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের এই সন্তানেরা, ছাত্ররা এখন এগিয়ে যাচ্ছে। তাদের সাথে আমরা সবাই থাকব, তাদেরকে সার্বিক সহযোগিতা করব, তাদের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশের আশা করতেছি, যে বাংলাদেশটা হবে সারা পৃথিবীর মধ্যে একটা মানে ঢাকার মতো বাংলাদেশ, যেখানে আপনার একটা মডেল হিসেবে সারা পৃথিবীর মধ্যে থাকবে। আজকে যে 2 জন ছাত্র প্রতিনিধি সরকারের মধ্যে আসতেছে আমরা শুনতেছি, এতে আমরা অনেক বেশি খুশি হয়েছি জনগণের পক্ষ থেকে। কারণ তারা তাদের স্বপ্নকে, যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে আজকে বিপ্লব ঘটাইছে। দর্শক, আমরা দেখলাম যে আসলে সাধারণ যে জনতা, তারা কিন্তু আসলে চাচ্ছে যে আসলে কেমন সরকার হওয়া উচিত, কেমন সরকার তারা চায়। একটু যদি আমরা একটু কথা বলি। কিছুক্ষণ আগেও ছাত্ররা বলছিল যে তারা কেমন সরকার চায়। তাদের কথা হচ্ছে যে, এবং তাদের কথা যেটা, সেটা আমারও কথা, যে বাংলাদেশের সম্পূর্ণ হচ্ছে দুর্নীতিমুক্ত একটা দেশ সবাই দেখতে চায়, রক্তারক্তি দেখতে চায় না। বাংলাদেশে যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলা থেকে জাতি মুক্তি চায়। সব মিলিয়ে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ সরকার দেখতে চায় সবাই, আমরাও সেটাই দেখতে চাই। এটা হচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা এই নির্বাচনকালীন সরকার, আর যে সরকারই বলেন, যে ধরনের সরকারই হোক, বাংলাদেশের সরকারি একটা উপদেষ্টা পরিষদে এই যে নতুন আমাদের ছেলেরা 2 জন যুক্ত হয়েছে, এটা আমার মনে হয় যে এটা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশ তাদের থেকে আসলে নতুন কিছু একটা পাবে, যেটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে, আমরাও প্রত্যাশা করি, এবং সেটাই হবে। এটা খুবই ভালো হয়েছে এবং সামনেও যা হবে, সরকার যারা করবেন তাদের মধ্যেও এইরকম ছাত্রদের রাখা উচিত বলে আমি মনে করি।
দর্শক আসলে যারা আসলে এই মুহূর্তে বঙ্গভবনের সামনে সাধারণ মানুষ যে চাওয়া কি, তাদের চাওয়া কি, তাদের মন্তব্য কি, আসলে সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু যদি দেখানোর চেষ্টা করি দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কেবল উঠলে মনে হয় শুধুমাত্র সেনাবাহিনী ঢুকছে, সেনাবাহিনীর বাইরে কিন্তু কোনো প্রশাসনিক কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক।